ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য চালু হয়েছে 2025 সালের 1 এপ্রিল থেকে। এখন প্রশ্ন হলো, ইউপিএস আসলে কি? আগে যারা 2004 সালের 1 জানুয়ারির আগে চাকরিতে যোগ দিয়েছেন তারা ছিলেন ওল্ড পেনশন স্কিম অর্থাৎ ওপিএস এর আওতায়। এতে কর্মচারীদের কোনো কন্ট্রিবিউশন ছিল না এবং রিটায়ারমেন্টের পরে শেষ বেতনের 50% নির্দিষ্ট পেনশন হিসেবে দেওয়া হতো। কিন্তু 2004-এর পর যারা চাকরিতে যোগ দেন তাদের জন্য বাধ্যতামূলক করা হলো ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস। এখানে এমপ্লয়ি এবং গভর্নমেন্ট দুজনকেই টাকা জমা দিতে হয় এবং রিটার্ন সম্পূর্ণ বাজার নির্ভর, ফলে এখানে কোনো নির্দিষ্ট পেনশনের নিশ্চয়তা নেই। এই দুয়ের মাঝামাঝি পথ হিসাবে এসছে নতুন ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস। এটা সম্পূর্ণ অপশনাল। ইউপিএস এর মেন ফিচার গুলো হলো, অন্তত 25 বছর চাকরি করলে অবসরের পর 12 মাসের গড় বেতনের 50% পেনশন নিশ্চিত। কর্মচারীর মৃত্যুর পর তার স্ত্রী বা স্বামী পাবেন সেই পেনশনের সর্বোচ্চ 60%। কর্মচারীর কন্ট্রিবিউশন থাকবে 10%, গভর্নমেন্টও দেবে 10%। এর পাশাপাশি সরকার আরো 8.5% দেবে স্পেশাল ফান্ডে। মিনিমাম পেনশন ধরা হয়েছে মাসে 10,000 টাকা, যদি অন্তত 10 ইয়ার সার্ভিস করে থাকে। চাকরির মেয়াদের ভিত্তিতে একটি লামসাম টাকাও দেওয়া হবে। তবে প্রশ্ন হলো, এত সুবিধা থাকা সত্ত্বেও ইউপিএস কেন পপুলার হচ্ছে না? কারণ অনেক এমপ্লয়ির দাবি যে ওপিএস অনেক বেশি লাভজনক, যেখানে কর্মচারীর কোনো টাকা জমা দিতে হয় না এবং শেষ মূল বেতনের 50% উপর ভিত্তি করে আজীবন নির্দিষ্ট পেনশন মেলে। তাই অনেকেই এখনো ওপিএস কে ফেরানোর দাবি জানাচ্ছেন। তাই সংক্ষেপে বলা যায়, ইউপিএস হলো ওপিএস আর এনপিএস এর মাঝামাঝি একটি মডেল, যেখানে কিছুটা নিশ্চয়তা আছে আবার অবদানও রাখতে হয়। তবে কর্মচারীদের বড় অংশ এটাকে এখনো পুরোপুরি গ্রহণ করেনি।